মাছ ইলিশ, নদীর টাটকা ইলিশ। এটা হলো যমুনার ইলিশ, পদ্মার ইলিশ না। যমুনা ইলিশ সাদা টকটকে হয়। কে যদি খেতে চান চলে আসুন সোজা পদ্মার পারে, সরি, যমুনার পারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যমুনা নদীর ইলিশ মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ কিনে নিয়েছি বাজার থেকে। কিনে এনে ধুয়ে কেটে নিয়েছি। এখন আজকে সব কিছু টাটকা টাটকা দিয়ে খাবো। পাটায় সব বেটে নিলাম, আদা রসুন জিরা সব একসাথে নিয়ে সুন্দর করে আমি এখন পাটায় বেটে নিচ্ছি। একটু পেঁয়াজ আর মরিচও একটু বেটে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেটে নিয়েছি। পাটায় পাটায় বাটার মশলার এতই যে মজা, এতই যে স্বাদ, সবাই চেটে পুটে খাবে। এই দেখুন, এখন রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। প্যানে তেল দিয়ে দিলাম, আর এক প্যানে আগের থেকে তেল ছিল, ভাজা তেল। কালকে একটু পিঠা তৈরি করছিলাম, সেই তেল দিয়ে দিলাম। আমার ভাই অত খোলাখুলি কথা, আমার অত মডেলিং ভালো লাগে না। আমি সাদামাটা জীবন, সাদামাটায় আপনাদের সাথে তাই একটু শেয়ার করি। কেমন লাগে কমেন্টে জানাবেন। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দিতেছি জিরা, 1 টেবিল চামচ আস্ত জিরা দিয়েছি। আমার খালু বলছি, ইলিশ মাছের 30 কাটা বল মাছের দাড়ি, আমাকে মজাইতে লাগবে কলকাতার জিরা। ছোটোবেলায় বুঝি নাই তো, আমার খালু গল্প করছে আর আমরা শুনছি। খালু হয়, আবার আমার কাকাও হয়। মানে আমার মার খালা 2 ভাইয়ের সাথে 2 বোনের বিয়ে হয়েছিল ছোটোবেলায়। আমি তখন ছোটো, তখন আমার বয়স 8 বছর হবে, তখন খালু মারা গেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতেও দিচ্ছে, জান্নাতে। তাদের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা সবগুলো দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে এখন কচুরমুখী কষে নেব। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমার খুবই পছন্দ, খুবই সুস্বাদু খাবারে। দেখেন, আমি ইলিশ মাছ কচুরমুখী দিয়ে এখন রান্না করেছি, সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে একে একে সব মাছ দিয়ে দিয়েছি। মাছগুলা তরকারি দেন প্রায় হয়ে গেছে, একটু দেখতেছি সেদ্ধ হয়েছে না, সুন্দর সেদ্ধ হয়ে আছে। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, এখনও তারা সাবস্ক্রাইব করে নাই। আমার সাথে এত কষ্ট করে ভিডিও বানাই, রান্না করি, আপনাদের দেখা 2-3 মিনিট 5 মিনিটের জন্য, কিন্তু অনেক সময় লাগে, 6-7 ঘন্টা সময় লাগে সব কিছু একা একে কোথায়। আর একটা ভাবলাম যে আপনাদের ভাইয়াকে একটা মাছ উপহার দেবো, সেই জন্য আস্ত মাছ সুন্দর করে পেটে চাকচাক করে কেটে নিয়ে হলুদ মরিচ লবণ এইভাবে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। কিছু কিছু মানুষ আছে, তাদের মনে এরকমভাবে হলুদ মরিচ দিয়ে মাছের মতো মাখিয়ে দিই। তারা যে এত কথা বলে, আমি ইউটিউবার হ্যান ত্যান দুনিয়ার কথা, শ্বশুরবাড়ির কথা কী বলবো। কিছু আত্মীয় স্বজন আছে এমন যে ওরা আমাকে সহ্যই করতে পারে না। আমি যদি একবেলায় না খাই থাকি, আমাকে কেউ কি খাইতে দেবে? আমি চেষ্টা করি ঘরে বসে যদি একটু 2 টাকা ইনকাম করা যায়, আমার স্বামীরই ভালো হবে। 2 বাচ্চা নিয়ে আমি চলি এইভাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মাছটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা হলো যমুনা নদীর ইলিশ মাছ। একটু পরিবেশন করলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কিছু মনে করেন না কেউ, মনে অনেক কষ্ট, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।